গোপালকে দেখেছেন? দেখেননি মানে কি? কি জানে কি হয়েছে সবার। রোজ তো এখান দিয়ে যাতায়াত করে, আশেপাশেই কোথাও থাকে হয়তো। আর আপনি বলছেন আপনি নাম জানেন না? আরে আমাদের কি কোনো কাজ নেই নাকি যে একটা গোয়ালাকেই দেখে বেড়াবো সারাদিন? শুনুন, ও কোনো জেসে গোয়ালা নয়। ও খুব ভালো, সরল আর খুব বিশেষ। যদি কখনো দেখা করাই তখন জানতে পারবেন যে কতটা বিশেষ। আরে বাহ, এবার তো দেখছি পথিকের সাথেও আমার জন্য ঝগড়া করছে। বাহ বাহ, প্রেম তো প্রতিদিন বেড়েই চলেছে। আমার এমন কেন মনে হচ্ছে গোপাল আশেপাশেই আছে? না না, তা কি করে হতে পারে? গোপালকে খুঁজে পাওয়া এত কঠিন কেন? কারণ আপনি মন থেকে খুঁজছিলেন না। মন দিয়ে খুঁজুন। মন দিয়ে খুঁজলে আমি কাছেই রয়েছি। মন দিয়ে না খুঁজলে আমি অনেক দূরেই থেকে যাব। কেন? মন থেকে খুঁজিনি আমি তোমায়। না, আপনি চোখ দিয়ে খুঁজছিলেন। আপনি মন থেকে খুঁজে তো দেখুন, গোপালকে আপনি খুঁজে পাবেন। আর শুধু গোপাল নয়, গোপালের মধ্যে আপনি অন্য কাউকেও খুঁজে পাবেন। কে? আর কি যে বলেন আপনি রাধা দেবী! আমি বলেছিলাম তো আপনাকে, উচিত সময় আসার পূর্বে কোনো কিছুই হয় না। কত কথা বলো। তবে তুমি ক্ষীরটা খুব সুস্বাদু বানিয়েছিলে। এমন ক্ষীর আমি আগে কখনো খাইনি। না না, আমার বিশ্বাস রয়েছে যে এর থেকে বেশি সুস্বাদু ক্ষীর তো আপনি কখনো না কখনো খেয়েছেন। তোমার আমার জীবনের ব্যাপারে এত বিশ্বাস কিভাবে আছে? তবে আজ আমি খুব প্রসন্ন হয়েছি, কারণ আজ আমি না, তুমি আমার কাছে এসেছো। হ্যাঁ, তো এ আবার এমন কি ব্যাপার? দিনে কিছুটা সময় ফাঁকা পাই, যেমন এখন পেয়েছি, তাই চলে এসেছি। হ্যাঁ, তাই যদি প্রতিদিন আমি এই সময় এখানে আসি তাহলে তুমি দেখা করবে? দেখুন, বলতে পারছি না, খুব ব্যস্ত আমি। একটু সময় বের করে এসেছি আর একটু সময় চলে গেল। এবার তো আমাকে যেতে হবে, খুবই ব্যস্ত আমি। ঠিক আছে রাধা দেবী, এবার আমি ব্যাস, অনেক হয়েছে। আর একবার যদি বলেছো তোমার কাজ আছে তাহলে দেখো, খুব মারবো আমি তোমাকে। তুমি কোথাও যাবে না, এখানে বসে আমার সাথে কথা বলবে। ঠিক আছে রাধা দেবী, যখন আপনি বলছেন তখন তাই করব। আর্য শম্ভু, আমরা এখানে কেন এসেছি? নিজেদের পরিকল্পনার পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করতে। অসুর গুরু শুক্রাচার্য, আমার আপনার সাহায্যের প্রয়োজন। আপনার একজন শক্তিশালী অসুরকে আমার সাহায্য করার জন্য পাঠান। আর্য শম্ভু, এটা কিসের আওয়াজ? অসুর গুরু আমার প্রার্থনা শুনেছেন। একজন শক্তিশালী অসুর পাতাল লোক থেকে আসছে।
জাগালো আমাকে? তোমার গুরু শুক্রাচার্য আমার অনুরোধে। অর্ধেক ঘুম থেকে উঠে এসেছি আমি। আমি ভীষণ ক্ষুধার্ত আর রেগেও আছি। বলো, কাকে বধ করতে হবে আমায়? একজন গোয়ালা আছেন, তার নাম গোপাল। শুধু তাকে বধ করতে হবে। গোপাল, আজ তুমি কোথাও যাবে না, আমার সাথেই থাকবে। আরে আমি কোথাও যাচ্ছি না, শুধু চুড়ির দোকানে যাচ্ছি একটু চুড়ি কিনতে। আমার জন্য? না, আমার জন্য। আজ থেকে আমি চুড়ি পরবো মেয়েদের মতো। গোপাল, এসব আপনি কি বলছেন রাধা দেবী? কি যে বলেন। আসুন আজ আমি আপনাকে চুড়ি কিনে দিই। দিদি, আপনার নাম কি? শকুন্তলা। শকুন্তলা, একটু দেখান না, একটু একটু ভালো দেখে। আরে বাহ, লাল লাল চুড়ি, এগুলো পরে তো আপনাকে খুব ভালো দেখাবে রাধা দেবী। এই দেখুন, এটা নিয়ে নিন, এটা খুব ভালো। না, তাহলে এই বালা তো দেখুন, এটা আপনার ওপর খুব মানাবে, আপনাকে দেবীর মতো দেখাবে। এই দেখুন না, এ তো খুবই ভালো। ঠিক আছে রাধা দেবী, কোনো ব্যাপার নয়, আপনি দেখে নিন, আমি বসে আছি এখানে, ঠিক আছে? একটা দরকারি কথা বলি আপনাদের, ভালো করে শুনবেন। কখনো কোনো নারীর সাথে কেনাকাটা করতে যাবেন না, আর যদি যান তাহলে অত্যন্ত ধৈর্য ধরতে হবে। দাপর যুগেই এ কথা বলছি। আর্য শাম্ব, গোপাল কেন? কি করেছে ও? এটাই তো হলো আমাদের পরিকল্পনা। যখন অসুর গোপালের উপর আক্রমণ করবে, তখন আমি লুকিয়ে ওদের সাহায্য করব। আর তারপর অসুরদের মারার সব শ্রেয় গোপাল পাবে। রাধা তার দ্বারা আরো প্রভাবিত হবে। গোপালের জন্য ওর ভালোবাসা আরো বেড়ে যাবে। আর তার সাথেই শ্রী রাধা আর শ্রীকৃষ্ণের মধ্যে প্রেম আরো দুর্বল হয়ে যাবে। কি অদ্ভুত ব্যাপার, এদিকে আক্রমণ হতে চলেছে, ওদিকে ওনার কিছু যাই আসে না। কেনাকাটা কি এতটাই গুরুত্বপূর্ণ ব্যাপার নাকি? এসব এসব কি হচ্ছে? হে মহাদেব, এ তো কোনো অসুর, কিন্তু এখানে কেন দাঁড়িয়ে? গোপাল, সবাই পালাচ্ছে, তুমি কেন দাঁড়িয়ে? আসলে ব্যাপারটা কি, এই যে সব তাণ্ডব হচ্ছে এসব দেখে আমার খুব আনন্দ হচ্ছে। আরে আরে সাবধানে। মূর্খ নাকি তুমি? নাটক মনে হচ্ছে তোমার। পালাও এখান থেকে, ও মেরে দেবে। আচ্ছা, তুই তাহলে আমাকে দেখে হাসছিস? হ্যাঁ, এবার করি তো কি করি? এইভাবে কে আসেন দাদা? আপনি এখানে ঝড় বৃষ্টি নিয়ে এলেন, মানুষজন এইভাবে ভয় পেয়ে এদিক ওদিক পালাচ্ছেন। পরের বার একটু শান্ত হয়ে আসবেন, ঠিক আছে? এত দুঃসাহস! হ্যাঁ, এবার তোর মৃত্যু নিশ্চিত। কি বলছিস রে? অসুর কথাকার, গোপালকে তুই মারবি? তাহলে এসো না, দেখাও কত শক্তি দেখাবে। গোপাল, তুমি ওকে উস্কাচ্ছ কেন? পালাও এখান থেকে। না না রাধা দেবী, ব্যাপারটা কিছুটা এমন যে আমি কখনো সমস্যার থেকে পালাতে শিখিনি, সমস্যার সমাধানে অংশগ্রহণ করতে শিখেছি। খুবই ভালো হয়েছে, গোপাল পালায়নি। এবার আমি ওকে সাহায্য করব। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ